সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না ইসি সানাউল্লাহ। আচরণবিধি প্রশ্নে কঠোর অবস্থানে থাকার ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানালেন গুতেরেসের মুখপাত্র। হাদিকে হত্যার নির্দেশদাতার নাম জানালেন ডিবি প্রধান। ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট। অবৈধ ফোনে বছরে রাজস্ব ক্ষতি 6,000 কোটি টাকা। এনইআইআর বাস্তবায়ন চান উৎপাদনকারীরা। মাদুরোর মুক্তির দাবি নিয়েই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ, যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। 6 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সেলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনের ভিজিলেন্স ও অবজারভেশন টিম এর সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। 5 জানুয়ারি সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে এমন প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে জাতিসংঘ সমর্থন দিয়ে যাবে বলেও জানান দুজারিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। 6 জানুয়ারি মঙ্গলবার মেন্টো রোডের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে তিনি জানান, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় হাদিকে। হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে হত্যা করা হয়। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। 17 জনের মধ্যে 12 জন গ্রেপ্তার এবং 5 জন পলাতক রয়েছেন। দেশে স্মার্টফোনের অবৈধ বাজার বা গ্রে মার্কেটের কারণে সরকার প্রতি বছর আনুমানিক 5,000 থেকে 6,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেছেন মোবাইল ফোন উৎপাদনকারীরা। এই বিশাল ক্ষতি রোধে এবং বিকাশমান দেশীয় মোবাইল শিল্প রক্ষায় অবিলম্বে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর বা মোবাইল ফোন নিবন্ধন ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। 6 জানুয়ারি সোমবার রাজধানীর একটি হোটেলে এনইআইআর এর মাধ্যমে নিরাপদ বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MIOB এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও MIOB-র নির্বাহী সদস্য জিয়াউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে প্রবেশ করা স্মার্টফোনের প্রায় 20% অবৈধ পথে বা গ্রে মার্কেটের মাধ্যমে আসছে। ফলে বছরে প্রায় 10,000 কোটি টাকার ব্যবসায়িক লেনদেন আনুষ্ঠানিক খাতের বাইরে থেকে যাচ্ছে, যা সরকারকে বিপুল পরিমাণ কর ও রাজস্ব থেকে বঞ্চিত করছে। যুক্তরাষ্ট্রের হেফাজত থেকে নিকোলাস মাদুরোর মুক্তির দাবির মধ্য দিয়েই ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ। দেশটির পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
2018 সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন 56 বছর বয়সী দেলসি রদ্রিগেজ। 3 জানুয়ারি রাতে এক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। রদ্রিগেজ ওই ঘটনাকে বেদনাদায়ক উল্লেখ করে একে সরাসরি অপহরণ বলে অভিহিত করেছেন। রদ্রিগেজ যখন শপথ নিচ্ছেন তার ঠিক 2 ঘন্টা আগে মাদক পাচার ও সন্ত্রাসবাদের 4টি অভিযোগে মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে তোলা হয়। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। কাঠগড়ায় দাঁড়িয়ে জোর গলায় জানান, এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট তিনি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।